তুমি এই গাছের নাম জানো? এটা হচ্ছে সুন্দরী। সুন্দরী। আমাদের স্কুলের নাম কি? পাঠশালা। পরিবেশ রক্ষার আন্দোলনে ২৬ বছর ধরে যুক্ত সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ। সিরাজগঞ্জে তার প্রতিষ্ঠিত পরিবেশ ও প্রকৃতির পাঠশালা থেকে শুরু করেছেন বিরল গাছ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতায় নানা কার্যক্রম। বর্তমানে তার উদ্যোগে দেশের ৬৪ জেলায় রোপণ করা হচ্ছে মহাবিপন্ন বৈলাম গাছ, যা তেঁতুলিয়া থেকে শুরু হয়ে পৌঁছেছে টেকনাফ পর্যন্ত। বৈলাম হচ্ছে আমাদের দেশের আপনার সবচেয়ে মহাবিপন্ন এবং এটা সবচেয়ে উঁচু গাছ। এটা ৩০০ থেকে ৪০০ ফিট পর্যন্ত লম্বা হয় এবং ৬০০ বছর পর্যন্ত জীবিত থাকে। তো এখানে যে ভুবন চিল, সারস, বিভিন্ন পাখি বসে, যার কারণে বৈলামটা আসলে ৬৪ জেলাতে রোপণ করা হয়েছে এবং নিজ অর্থায়ন এবং নিজ উদ্যোগে, শুধুমাত্র পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন গাছটা টিকে থাকে, এই জন্য আসলে এই গাছটা নিয়ে আমার ৬৪ জেলায় পদযাত্রা। এই পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় সংরক্ষিত রয়েছে বিপন্ন ও বিরল ৩৪৫ প্রজাতির ৫,০০০-এরও বেশি গাছ। পাশাপাশি সংরক্ষণ করা হয়েছে সুন্দরবনের ২০ প্রজাতির গাছও। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন, একটি গাছ যদি ৭০০ বছর বেঁচে থাকে তাহলে এটি শুধু পরিবেশ নয়, ইতিহাসেরও অংশ হয়ে যায়। পলাশের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অসাধারণ বিনিয়োগ। তিনি কিন্তু ওই এলাকার শিশুদেরকে পরিবেশ প্রেমিক হিসাবে তৈরি করার জন্য একটি প্রতিষ্ঠান করেছেন। হতে পারে সেটা অনানুষ্ঠানিক, কিন্তু তার যে আয়োজন, যে আন্তরিকতা, সেটার মাধ্যমে আসলে বাচ্চারা গাছের প্রতি ভালোবাসা, পরিবেশের প্রতি ভালোবাসা এবং এই যে পরিবেশ, গাছ, মানুষ, এই সম্পর্কটা যে অবিচ্ছেদ্য, এই পাঠটা যে উনি দিয়ে যাচ্ছেন, যেটা আমরা সমাজের অনেক উচ্চ পর্যায়ে থেকেও, শিক্ষকতা করেও আমি এই দায়িত্ব নিচ্ছি একজন উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে, এটা আমার করার সময় হয়ে ওঠে না। উনি একটি বিশাল কাজ করছেন। পরিবেশের বিপর্যয়, ২ নাম্বার হচ্ছে মানুষের অতি আহরণ, এই দুটি কারণে এটি আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আর এই কারণেই IUCN তাদের আঞ্চলিক মূল্যায়নে বাংলাদেশে এটিকে বিপন্ন বা যেটাকে এন্ডেঞ্জার্ড বলা হয়, এন্ডেঞ্জার্ড উদ্ভিদ হিসাবে গণ্য করেছে। পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায় থেকে উৎসাহিত করা উচিত। বিরল প্রজাতির গাছটি রোপণ করতে পেরে অনেক ভালো লাগছে, হাতে মাটি লাগছে, এটাই একটা বেশ ভালো লাগার একটা বিষয়। আমরা একসাথে পলাশ ভাইয়ের সাথে কাজ করতে চাই বাংলাদেশের প্রতিবেশ সংরক্ষণের জন্য। এই বৈলাম গাছটি আমরা সুরঞ্জনায় লাগাচ্ছি। ৭০০ বছর পর যারা বেঁচে থাকবেন তারা যেন এটি সংরক্ষণ করেন, তখনও যেন তারা এই স্মৃতিটুকু ধরে রাখতে পারেন। আমরা যদি সবাই এভাবে কাজ করি তাহলে আমাদের পরিবেশটাকে সবুজ রাখতে পারবো। উনি ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ এবং প্রকৃতি রক্ষার জন্য যে অভিযান চালিয়ে যাচ্ছেন, এটি অসাধারণ বিষয়। এরকম কাজকে আমাদের উৎসাহিত করা উচিত। এরকম ব্যক্তিগত পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়েও আমাদেরকে এই কাজগুলোকে উৎসাহিত করা উচিত, যাতে করে আমাদের নতুন প্রজন্ম তারা যেন প্রকৃতির সাথে ভারসাম্যপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। পলাশের বিশ্বাস, এই গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া একটি প্রতীকী বার্তা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।